বই পড়তে পছন্দ করি। আমি অবসর টাইমে বই পড়ি, যেহেতু আমার অভ্যাস আছে। তো একটু ঘুরতে এলাম, এখানে কি কি বইয়ের কালেকশন আছে সেটা দেখছিলাম আর কি। আর বিশেষ করে হচ্ছে যারা এই ভ্রাম্যমাণ বই মেলাটা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পার্বত্য অঞ্চলে ভ্রাম্যমাণ বই মেলা হচ্ছে এই প্রথম হচ্ছে, তো বিশ্ব সাহিত্য কেন্দ্রকে হচ্ছে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি একজন বান্দরবানবাসী হয়ে। আর হচ্ছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই বই মেলা আয়োজন করার জন্য, কারণ এই বই মেলাটা হচ্ছে আমাদের মতো যারা তরুণ আছে বা কিশোর কিশোরী আছে তাদের জন্য হচ্ছে এক প্রকার অনুপ্রেরণাদায়ক মেলা। কারণ হচ্ছে এখানে এসে তারা বিভিন্ন বই সম্পর্কে জানতে পারছে, বিভিন্ন লেখক সম্পর্কে তারা জানতে পারছে, বই পড়ার প্রতি তাদের একটা আগ্রহ প্রকাশ তৈরি হবে। মানুষের কিছু স্বপ্ন থাকে, তার মধ্যে হচ্ছে বই পড়া অন্যরকম। আমরা অনেক উপন্যাস প্রেমী। এখানে বান্দরবানের মধ্যে 5 দিন ব্যাপী একটা মেলা বসেছে। এই আবু সাইদ মঞ্চের মধ্যে মেলা বসেছে 5 দিন ব্যাপী। এখানে সব লেখকদের বই পাওয়া যায়। বিশ্ববিখ্যাত পদ্মজা পাওয়া যায়, ইলমাপুর পদ্মজা, নাবিল ইশকের বই, তারপর ফাতেমাতুস নসি, সালমা চৌধুরী, সবার বই পাওয়া যাচ্ছে এখানে। আমরা বই দেখে মানে ছুটে এসেছি। উপন্যাস প্রেমিক একটা বইও নিয়েছে, অমৃত ভালোবাসি তোকে, মানে অনেক পছন্দ করে, পছন্দের উপন্যাস। এটা দেখে মাত্র নতুন বইয়ের গ্রান যে কত মানে ভালো লাগে, এখানে এসে বইয়ের গ্রান নিচ্ছি। আমাদের বান্দরবানে এটা সচরাচর দেখা যায় না, ভ্রাম্যমাণ বইমেলা। কিন্তু আমাদের এই বইমেলা আসলে আমাদের বর্তমান সমাজে একটি ভালো একটি প্রভাব। সেটা হচ্ছে যে মানুষ যে এই পরিমাণ মোবাইল আসক্তি, বর্তমান যুব সমাজ যেই পরিমাণ মোবাইল আসক্তির দিকে যাচ্ছে, যেই পরিমাণে নষ্ট মানে খারাপের দিকে যাচ্ছে, সেই অপসংস্কৃতি থেকে ফেরানোর জন্য আমাদের জন্য বইমেলাটা অত্যন্ত বইটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের আহ্বান থাকবে যুব সমাজের প্রতি এবং প্রত্যেক শ্রেণীর মানুষের প্রতি, তারা অপসাংস্কৃতিক যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো থেকে ফিরে এসে আমাদের বিভিন্ন ইতিহাসের বই আছে, আমাদের মুসলমানদের ইতিহাসের বই আছে, বাঙালি ইতিহাসের বই আছে, এগুলো সম্পর্কে জেনে আমাদের নিজেদের ইতিহাস জেনে যদি আমরা নিজেদেরকে সাজাতে পারি, সেটাই আমাদের জন্য একটা সাংস্কৃতিক বিপ্লব হিসাবে সামনে আমরা নিজেদেরকে গঠন করতে পারবো। বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি ও ইত্যাদি পড়া হয়। আজকেও আসছি ঘুরতে। এখন যদি বই পছন্দ হয় অবশ্যই কিনবো। এটি ছোট থেকে বড় সবার জন্যই একটি আনন্দময় মুহূর্ত আর কি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এই ভ্রাম্যমাণ বইমেলাটি বাংলাদেশের 64টি জেলা শহরে এবং প্রতিটি জেলার যে কোনো একটি উপজেলা শহরে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা বান্দরবান জেলা সদরে 14ই মে থেকে 18ই মে পর্যন্ত 5 দিনব্যাপী বইমেলা আয়োজন করেছি। আমাদের মেলার প্রধানত 2টি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে পাঠকের রিডিং হ্যাবিট বা রিডিং স্কিলটা বৃদ্ধি করা। আর দ্বিতীয় যে আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে পাঠকগুলো আমরা বই থেকে একটু দূরে সরে গেছি সেই পাঠকদের বইয়ের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত আজকের এই বান্দরবনের বইমেলায় আয়োজন করার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ। বই প্রেম মানে বই পড়ে জ্ঞান অর্জন করা যায়, এই আলোকে আমি যখনই শুনি যে এখানে যে কোনো জায়গায় যদি বইমেলা হয় আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। সর্বদাই বই পড়ে বিভিন্ন জ্ঞান এখানে দেখলাম যে এই বইমেলায় বিভিন্ন ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন বই আছে। এই বইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো। এই জ্ঞানের জন্যই আমরা এই জ্ঞানটাকে আরও প্রসারিত করার জন্য এবং অর্জন করার সুযোগ দিয়েছে বলে এর জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বান্দরবানবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে সব ধরনের বই আছে, যারা রুচিশীল মানুষ তারা অবশ্যই তাদের পছন্দের বইগুলো এই ধরনের ইয়ে থেকে পাবে। তো সবগুলোর জন্য ধন্যবাদ। আশা করি আরও বিভিন্ন জায়গায় আরও বড় ধরনের এই ধরনের বই মেলার ইয়ে করবে আর সবাই বই পড়ার সুযোগ পাবে।